বিপদে পড়ে ডাকে আলী মাদাদ, আলী আপনি মদত করেন। বিপদে পড়ে যখন সন্তান হয় না তখন চলে যায় শাহজালালের মাজারে, শাহজালালের কবরে। যারা শাহজালালের মাজারে যায়, কবরে যায়, মা দুর্গাকে ডাকে, আলীকে ডাকে, এরা আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে ঠিকই, আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করে না। এটাই সমস্যা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনার পরেও মুশরিক। দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনার পরেও মুশরিক, শিরিক করে। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন যে অধিকাংশ মানুষ আল্লাহর উপর বিশ্বাস করে তারপরেও শিরিক করে। এই জন্য জওহরলাল নেহরু বলেছিলেন, মুঝে হিন্দু মুসলিম মে কোই ফারাক নজর नहीं आता। মুসলমান আর হিন্দুর মধ্যে আমি তো কোনো পার্থক্য দেখি না। মুসলমানদের দুর্গা আর মুসলমানদের দরগা, কোনো পার্থক্য আছে? মুসলমানদের দুর্গা আর হিন্দুদের দুর্গা আর মুসলমানদের দরগা। হিন্দুদের হচ্ছে মা, মুসলমানদের হচ্ছে বাবা। হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে। সম্মানিত উপস্থিতি, উলুহিয়াতে সরিষা সম পরিমাণ শেয়ার করা, ভাগ করা, অন্য কাউকে সরিষা সম পরিমাণ অংশ দেওয়া, এটাই শিরক। শিরক এত বড় অপরাধ, এত বড় অত্যাচার, এত বড় জুলুম। আপনি আপনার স্ত্রীকে খাওয়ান পরান, আপনার সন্তানকে খাওয়ান পরান, আপনার স্ত্রী আপনার বাড়িতে থাকে, আপনার দেওয়া টাকায় পোশাক পরে, আপনার দেওয়া টাকায় খায়। আপনার স্ত্রী যদি আপনাকে না ভালোবেসে অন্য কাউকে ভালোবাসে, ওইটা যত বড় অপরাধ, যত বড় অন্যায়। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, অক্সিজেন আল্লাহর, সূর্যের আলো আল্লাহর। যে আল্লাহর সূর্যের আলোয় আমরা জীবন ধারণ করি, যে আল্লাহর অক্সিজেনে আমরা বাতাস গ্রহণ করি, যেই জমিনে আমরা বিচরণ করি, যে আসমানের ছায়ায় আমরা বসবাস করি, ওই আসমান জমিনের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আমি সারা জীবনে যদি একটা সিজদা করি, ওই একটা সিজদা পাওয়ার হক কে রাখে? আমি যদি সারা জীবনে একবার হাত তুলে দোয়া করি, ওই একবার হাত তুলে দোয়ার হক কে রাখে? মানুষের ভবিষ্যতের জ্ঞান আল্লাহ রাখেন। আমি যদি কাউকে হাত চালিয়ে বলি আমার ভবিষ্যৎ বলে দেন, আমি যদি পত্রিকায় পড়া রাশি দেখে বলি আমার ভবিষ্যতে এটা হবে, তাহলে আমি আল্লাহকে রব হিসেবে মানলেও আল্লাহকে ইলাহ হিসেবে মানি না। আমাকে আবারও কালেমা পড়তে হবে, আমাকে আবারও মুসলমান হতে হবে, আমাকে আবারও ঈমান আনয়ন করতে হবে। আমি যদি আল্লাহর উলুহিয়াতে বিশ্বাস করি, তাহলে জানতে হবে দুনিয়ার নির্দিষ্ট কোনো স্থান, নির্দিষ্ট কোনো বস্তু, নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো সময়, নির্দিষ্ট কোনো গাছ, নির্দিষ্ট কোনো পাথরের সরিষা সম পরিমাণ মূল্য ইসলামে নাই। যখনই আপনি একটা দিনকে স্বাভাবিকের চাইতে মূল্য দিবেন, এই দিন শুভ, এই দিন অশুভ, এই স্থানে আমাকে ফুল দিতে হবে, এই খাম্বায় আমাকে ফুল দিতে হবে, এই পাথরে আমাকে ফুল দিতে হবে, যখনই কোনো নির্দিষ্ট ইট, পাথর, খাম্বা, বালি, মূর্তি, জায়গা, গাছ, দিন, কাল, কোনো কিছুকে যখন আপনি সরিষা সম পরিমাণ স্বাভাবিকের চাইতে বেশি সম্মান করবেন, তখন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। তখন আপনাকে পুনরায় মুসলমান হতে হবে। আপনি যদি আপনার বাড়িতে, আপনার ঘরে আপনার পিতার ছবি ঝুলিয়ে রেখে থাকেন, আপনি যদি আপনার বাড়িতে কুকুর, শৃগাল, হরিণ, ঘোড়া ইত্যাদির স্বর্ণ দিয়ে বানানো মূর্তি রেখে থাকেন, তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। যে মূর্তিকে সম্মান করতে পারে সে পূর্ণাঙ্গ উলুহিয়াতে বিশ্বাস করতে পারে না।
সম্মানিত উপস্থিতি, শিরক এত ভয়াবহ, এত ভয়াবহ, এত ভয়াবহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, শিরকের গুনাহ ক্ষমা করবেন না। তাওহীদ আর শিরকের যে বুঝ, এই তাওহীদ আর শিরকের বুঝের একটা বড় অংশ, বড় গতি হচ্ছে ইসলামে মানুষের সম্পর্ক আল্লাহর সাথে ডাইরেক্ট। দুনিয়ার যত ধর্ম আছে সব ধর্ম ব্যবসা করে, মানুষকে এই ভয় দেখিয়ে। হিন্দু ধর্মের ঠাকুর মানুষকে এই ভয় দেখিয়ে ব্যবসা করে, শোনো তুমি বেদ পড়তে পারবে না, তুমি তোমার ভগবানের নিকট চাইতে পারবে না, তোমাকে ঠাকুরের সহযোগিতায় বেদ পড়তে হবে, ঠাকুরের সহযোগিতায় ভগবানের কাছে চাইতে হবে। ইহুদি ধর্মের যারা রাব্বি, তারা তাদের মানুষকে ভয় দেখিয়ে থাকে, সিনাগগে গিয়ে তোমরা একা একাই তোমাদের প্রতিপালককে ডাকতে পারবে না, তোমাদেরকে ডাকতে হবে কি দিয়ে জানো? তোমাদেরকে আমাদের মাধ্যম দিয়ে ডাকতে হবে। তারপরে খ্রিস্টানদের পাদ্রী, তারাও মানুষকে ভয় দেখায়, হুজুরেরা পর্যন্ত মানুষকে ভয় দেখায়, তোমরা একাই দোয়া করতে পারবে না, দোয়া হুজুরের মাধ্যম দিয়ে করতে হবে, ইমামের মাধ্যম দিয়ে করতে হবে। কেননা মানুষ যখন জেনে যাবে যে আল্লাহ ডাইরেক্ট দোয়া কবুল করেন, তখন হুজুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে, বন্ধ হতে বাধ্য। কি জন্য বন্ধ হবে? ওই যে বুখারীর হাদিস, যে ব্যক্তি 99 জন ব্যক্তিকে হত্যা করার পর একজন হুজুরের কাছে গিয়ে বলল, আমি ক্ষমা চাই, আমি তওবা করতে চাই, ওই হুজুর বলল তোমার ক্ষমার রাস্তা নাই, তখন তাকেও সে হত্যা করে দিল। হত্যা করে দেওয়ার পর একজন বলল, তুমি যদি ক্ষমা চাইতে চাও তাহলে তোমাকে যেতে হবে অমুক গ্রামে। ওই গ্রামে যাওয়ার পথে মৃত্যু চলে আসলো। আল্লাহ যেই গ্রামের দিকে যাচ্ছিল ওই গ্রামকে বললেন তুমি একটু এগিয়ে আসো, যেই গ্রাম থেকে যাচ্ছিল ওই গ্রামকে বললেন তুমি একটু দূরে সরে যাও। এই যখন ঘটনা, এখানে এই ব্যক্তি আল্লাহর নিকটে তওবা করেইনি, এই ব্যক্তি আল্লাহর নিকটে ক্ষমা চায়নি, এই ব্যক্তি আল্লাহর নিকটে দোয়া করেইনি, ক্ষমা চাওয়া তওবা করার ইচ্ছা পোষণ করেছে মাত্র। যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ইচ্ছা পোষণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করার জন্য জমিনকে বললেন তুমি এগিয়ে যাও। এটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক। আল্লাহু আকবার। এই জন্য কোনো সময় দোয়া করতে কারো নিকটে যাওয়া লাগবে না যে দোয়া করেন। আপনাদের এই অঞ্চলে জানি না একসাথে হাত তুলে মোনাজাত আছে কিনা। জানাজার সালাত একদিন শেষ করলাম চিটাগাংয়ের মাটিতে একদিন জানাজার সালাত শেষ করলাম, শেষ করে একসাথে হাত তুলে দোয়া করালাম না। তখন মানুষজন বলছে হুজুর দোয়া করালো না। আমি বক্তব্যে বলেছি যে ব্যক্তি বলবে জানাজার সালাত হওয়ার পর, 5 ওয়াক্ত সালাত হওয়ার পর যে হুজুর দোয়া করালো না, ওকে আরো 10 বছর পড়তে হবে সালাত কাকে বলে এটা বোঝার জন্য। কেননা সালাত শব্দের অর্থই দোয়া। সালাতের চাইতে পৃথিবীতে দুয়ার শ্রেষ্ঠ মাধ্যম আর নেই। যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের নিকটে গেলেন, তখন দেখছেন মারিয়ামের নিকটে অসময়ের খাবার। ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা, মারিয়ামে অসময়ের খাবার কোথায় থেকে আসলো? মারিয়াম বললেন হিয়া মিন ইনদিল্লাহ, অসময়ের খাবার এসেছে আল্লাহর পক্ষ থেকে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, ওখানেই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন দোয়া করার জন্য, আল্লাহর নিকটে চাওয়ার জন্য। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারাকে অত্যাচারী বাদশা যখন এগিয়ে গেল স্পর্শ করার জন্য, তখন সারা সাথে সাথে বললেন থামো, 1 মিনিট সময় দেন, 2 রাকাত সালাত আদায় করে নিই। অজু করে 2 রাকাত সালাত আদায় করে দোয়ার জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদের সম্মুখীন হতেন তখনই তিনি দোয়ার জন্য সালাতে দাঁড়িয়ে যেতেন। আসমানের নিচে জমিনের উপরে সালাতের সবচেয়ে বড় মাধ্যম, দুয়ার সবচেয়ে বড় মাধ্যম সালাত। জানাজার সালাতে আল্লাহ রাসূল যে দোয়াগুলো শিখিয়েছেন, সারা বাংলাদেশের সব হুজুর, সারা পৃথিবীর সব হুজুর কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে তার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না।
এটা চ্যালেঞ্জ থাকলো। এই জন্য সালাতি হচ্ছে দোয়া। আমরা আলোচনা করছিলাম তাওহীদ মানে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ডাইরেক্ট। তাওহীদ মানে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ডাইরেক্ট। গুনাহ করেছেন, কত বড় গুনাহগার আপনি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, লুটতরাজ, কত বড় গুনাহগার আপনি। দরজা বন্ধ করে দিয়ে প্রতিপালক আপনার, আপনি প্রতিপালকের দাস, আল্লাহ আপনার, আপনি আল্লাহর গোলাম। দুই হাত তুলে কাঁদতে থাকুন, আল্লাহ আপনার কান্না শুনবেই শুনবে। উনি শোনার জন্যই বসে আছেন, এটাই ওনার কাজ। মানুষ যদি ভুল না করত, মানুষ যদি গুনাহ না করত, আল্লাহ মানুষকে বাদ দিয়ে অন্য আর একটা জাতি সৃষ্টি করতেন। মানুষ গুনাহ করবে, গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাই আপনার সাথে আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট। বলছিলাম তাওহীদ আর শিরক। তাওহীদ আর শিরক বুঝানোর পরে আমরা সংক্ষিপ্ত একটা জিনিস দেখে সুন্নাত এবং বেদাত। বেদাত বুঝতে গিয়ে আমাদের নিকটে প্রশ্ন করা হয়, হুজুর আপনি একসাথে হাত তুলে দোয়াকে বেদাত বলছেন, তাহলে মাইকে যে বক্তব্য দিচ্ছেন এটা কি বেদাত নয়? তাহলে এই যে লাইটগুলো জ্বলতেছে এটা কি বেদাত নয়? এই যে স্টেজ সাজিয়েছেন, মোবাইলে ভিডিও ক্যামেরা চলছে, এটা কি বেদাত নয়? এই প্রশ্ন মানুষ কখন করে? যখন মানুষ বুঝে না যে ইসলাম দুই ভাগে বিভক্ত। ইসলামের হুকুম আহকাম দুই ভাগে বিভক্ত। একদিকে আছে ইসলামের শারঈ হুকুম, আর একদিকে আছে ইসলামের দুনিয়াবি হুকুম। ইসলামের শারঈ হুকুম মানে সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো হচ্ছে ইসলামের ইবাদত, শারঈ হুকুম। আর একদিকে দুনিয়াবি হুকুম, বিবাহ, শাদী, ব্যবসা, বাণিজ্য, ক্রয় বিক্রয়, ব্যাংক ব্যালেন্স, যুদ্ধ বিগ্রহ, এগুলো হচ্ছে ইসলামের দুনিয়াবি হুকুম। এই দুনিয়াবি হুকুম আর এই শারঈ হুকুমের মধ্যে, শারঈ হুকুমে হুকুম লাগানো হয় সুন্নাত আর বেদাত, আর দুনিয়াবি হুকুমে হুকুম লাগানো হয় হালাল আর হারাম। হালাল আর হারাম আপনি যদি জিজ্ঞেস করেন মদ খাওয়া সুন্নাত না বেদাত, চলবে? চলবে না। কেননা মদ খাওয়া দুনিয়াবি হুকুম, বলতে হবে মদ খাওয়া হালাল না হারাম। আপনি যদি বলেন একসাথে হাত তুলে দোয়া করা হালাল না হারাম, চলবে না। আপনাকে বলতে হবে একসাথে হাত তুলে দোয়া করা সুন্নাত না বেদাত। কেন? একসাথে হাত তুলে দোয়া করা হচ্ছে ইবাদত। এবার মূলনীতি জেনে রাখেন। মূলনীতি হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে যত হুকুম আছে সব হুকুমের ক্ষেত্রে এক বাক্যে মূলনীতি হচ্ছে সবই হালাল। শুধু অতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল 1400 বছর আগে হারাম করে গেছেন। তারপর থেকে নিয়ে গত 1400 বছরে আরো 1000 বছরে যা কিছু আবিষ্কৃত হবে সবই হালাল। আল্লাহ রাসূলের যুগে বিরিয়ানি ছিল না, পোলাও ছিল না, কোরমা ছিল না, আরো যত খাবার কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে যেগুলোর মধ্যে শুকরের গোশত নাই, রক্ত নাই, মৃত জিনিসের গোশত নাই, বিসমিল্লাহ বলে জবাই করা হয়েছে, দুই শিকারী দাঁতওয়ালা প্রাণীর গোশত নাই, থাবাওয়ালা প্রাণীর গোশত নাই, এগুলো সবই হালাল। কেননা আল্লাহ রাসূল 1400 বছর আগে থাবাওয়ালা প্রাণীকে হারাম করেছেন, দুই শিকারী দাঁতওয়ালা প্রাণীকে হারাম করেছেন, শুকুরকে হারাম করেছেন, রক্তকে হারাম করেছেন, মৃত জিনিসের গোশতকে হারাম করেছেন, বিসমিল্লাহ বলে জবাই করা হয়নি এরকম জিনিসকে হারাম করেছেন। এগুলো বাদে কিয়ামত পর্যন্ত যত খাবার আসবে সব খাবার হালালের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন মাইক হালাল, ঠিক তেমনি সুন্নাত আর বেদাত মানে হচ্ছে 1400 বছর আগে আল্লাহ এবং আল্লাহর রাসূল যে আমল করেছেন, যে ইবাদত করেছেন, ওই ইবাদতের আল্লাহর রাসূলের মৃত্যুর পরে ওই ইবাদতের মধ্যে সরিষা সমপরিমাণ কিছু ঢুকানো, চুল সমপরিমাণ কিছু ঢুকানো, আঙ্গুল সমপরিমাণ কিছু ঢুকানো, সরিষার দানা সমপরিমাণ, অণু পরমাণু সমপরিমাণ কিছু ঢুকানো সম্পূর্ণরূপে বেদাত। আপনি আল্লাহর রাসূল 2 রাকাত জুমার সালাত আদায় করত, আপনি যদি বলেন সালাত আদায় করা তো ভালো কাজ, আমি 4 রাকাত জুমার সালাত আদায় করব, তাহলে আপনি আল্লাহর রাসূলকে অপমান করবেন। আপনি এই দাবি করবেন যে আল্লাহর রাসূল তার রিসালাতের দায়িত্ব পালন করেনি, রিসালাতের দায়িত্ব আমাকে পালন করতে হবে। 1400 বছর পর এখন আমি 2 রাকাত সালাত বাড়াবো ইসলামের মধ্যে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটাই হচ্ছে বেদাত। 1400 বছর আগে যেই জায়গার ওপর ইসলামকে রেখে গেছেন, তারপরে সরিষা সমপরিমাণ,
চুল সমপরিমাণ কোনো কিছু বাড়ানোর নাম হচ্ছে বেদাত। যেভাবে আছে ওইভাবে ইবাদত করতে হবে, যেভাবে আল্লাহ রাসূল বলেছেন ওইভাবে ইবাদত করতে হবে। যদি সরিষা সমপরিমাণ আপনি বাড়ান, অপমান আল্লাহ রাসূলের হবে। কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল আপনাকে অপমান করবে। আপনি বেদাত করে দুনিয়া থেকে বিদায় নেবেন, কিয়ামতের মাঠে হাউজে কাউসারের কাছে যখন আপনি পানি পান করার জন্য যাবেন, আপনার আঙ্গুলগুলো উজ্জ্বল করবে, আপনার হাতগুলো জল করবে অজুর কারণে। আল্লাহ রাসূল চিনতে পারবেন, আরে এরা তো আমার উম্মত, আমার উম্মতেরই অজুর অঙ্গগুলো জল করবে। ফেরেশতারা পর্দা দিয়ে ঢেকে দিবে। আল্লাহ রাসূল বলবেন, শোনো, ছাড়ো, এরা তো আমার উম্মত। তখন ফেরেশতারা বলবে, আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পরে কি করেছে? মা গায়্যারা মিন বাদিক, আপনার মৃত্যুর পরে আপনার দিনের মধ্যে এরা যে পরিবর্ধন সংযোজন বিয়োজন করেছে, এটা আপনি জানেন না। যখনই আল্লাহ রাসূলকে বলা হবে যে এরা আল্লাহর রাসূলের মৃত্যুর পরে আল্লাহ রাসূলের দিনে পরিবর্ধন সংযোজন বিয়োজন করেছে, তখনই আল্লাহ রাসূল বলেন, সুহকান সুহকান সুহকান, দূর হও দূর হও দূর হও তারা যারা আমার মৃত্যুর পরে আমাকে অপমান করেছো, যারা আমার মৃত্যুর পরে আমার দ্বীনকে অপমান করেছো, আমার রিসালাতকে অপমান করেছো। এটাই বেদাত। এই সুন্নাত আর এই বেদাত, সাহাবীগণ সুন্নাতের অনুসরণ, আল্লাহর রাসূলের অনুসরণ এত কঠোর, এত কঠিন, এত মজবুতভাবে করতেন যে সালাতের মধ্যে আল্লাহর রাসূল জুতা খুলে ফেলেছেন, তো সাহাবীরাও জুতা খুলে ফেলেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, কাহিনী কি? তখন সাহাবীরা বলছে, কোনো কাহিনী নাই আল্লাহ রাসূল, আপনি জুতা খুলেছেন এই জন্য আমরা জুতা খুলেছি, আপনি যা করবেন আমরা জীবন দিয়ে তাই করব। এটা হচ্ছে সাহাবীদের আল্লাহর রাসূলের অনুসরণ। সম্মানিত উপস্থিতি, শিরক, বেদাত এবং সুন্নাত আর বেদাত, এই কয়েকটা জিনিস যখন মানুষের মাঝে পরিষ্কার হবে, আমি আরও বক্তব্য সামনে এগিয়ে নিয়ে যাব। তার আগে যে আলোচনা দিয়ে বক্তব্য শুরু করেছিলাম সেটার দিকে একটু ফিরে যাই। আপনাদের সামনে আলোচনা শুরু করেছিলাম সিলেটের মর্মান্তিক 14ই ফেব্রুয়ারির শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর হামলার মর্মান্তিক ঘটনা দিয়ে। 14ই ফেব্রুয়ারির দিন আমার প্রোগ্রাম ছিল সিলেটে, আব্বুর প্রোগ্রাম ছিল না। আমি 13 তারিখ এবং 14 তারিখ প্রোগ্রাম নিয়েছিলাম সিলেটে। 12 তারিখ পর্যন্ত আব্বুর প্রোগ্রাম ছিল কসবা ব্রাহ্মণবাড়িয়াতে। এই প্রোগ্রাম যখন আমি নেই, তখন আমার মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চলতো সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত ক্লাস চলার কারণে আমি 13 তারিখ এবং 14 তারিখ প্রোগ্রাম নেওয়ার সাহস করেছিলাম, বা আরও কয়েকটা প্রোগ্রাম নেওয়ার সাহস করেছিলাম। কিন্তু এই সেমিস্টারে এসে আমাদের ক্লাস টাইম দিয়েছে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত। সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত ক্লাস করে কোনো প্রোগ্রামে আলোচনা বক্তব্য দেওয়া সম্ভব নয়। তো যেই দিন 13 তারিখ, 14 তারিখ যেই দিন সেই দিন রবিবার, আর 13 তারিখ যেই দিন সেই দিন শনিবার। শনিবার সৌদি আরবে ছুটির দিন, তাই 13 তারিখ পর্যন্ত আমি সিলেটে থেকেছি। আমরা 12 তারিখে একসাথে প্রোগ্রাম করেছি ব্রাহ্মণবাড়িয়া কসবার 12 তারিখের প্রোগ্রাম করার পরে ওখানে রাতে থেকে একসাথে রওনা দিয়েছি সিলেট শ্রীমঙ্গলে। আব্বু গাড়ি থেকে নেমে গিয়ে আত্তাকওয়া মসজিদ সিলেটের আরেকটা গাড়িতে করে উনি চলে গেছেন সিলেট শহরে। আর আমি 13 তারিখ শনিবারের যে প্রোগ্রামগুলো আমার নেওয়া ছিল, 14 তারিখের প্রোগ্রামও আমার, তবে 13 তারিখের আমার যে প্রোগ্রামগুলো নেওয়া ছিল আমি এগুলো কমপ্লিট করতে লাগলাম। জোহরের পরে আলোচনা করলাম কমলগঞ্জে, আসরের পর আলোচনা করলাম কুলাউড়াতে, আর এশার পরে আলোচনা করলাম বড় লেখাতে। আলোচনা শেষ করে রাত 10টায় ওখান থেকে রওনা দিয়ে সকাল 8টায় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পৌঁছে ক্লাস ধরলাম। ওইদিকে 14 তারিখ প্রোগ্রাম আমার, কিন্তু যেহেতু সন্ধ্যা 7টা থেকে 11টা পর্যন্ত আমার ক্লাস আছে, আমি প্রোগ্রাম ধরতে পারবো না। আর যেহেতু আব্বু খালি আছে, এই জন্য ওই প্রোগ্রামে আব্বু গেলেন। আব্বুর ভাগ্যে হয়তো এটা লিখিত ছিল। তো আব্বু ওই দিন ওই প্রোগ্রামে যাওয়ার ফলে, যেখানে জোহরের জন্য দাওয়াত, খাবারের দাওয়াত, ওখানে একটা মানুষ মসজিদ তৈরি করেছে। সেই মসজিদটা ওই অঞ্চলে একটাই কোরআন এবং সহিহ হাদিসের মসজিদ। সেই মসজিদের উনি যাওয়ার উদ্দেশ্যে, দাওয়াতের উদ্দেশ্যে আত্তাকওয়া
মসজিদ থেকে 2টা গাড়ি নিয়ে রওনা হয়েছেন। ওই 2টা গাড়ি মসজিদে পৌঁছেছে জোহরের সালাতের আগেই। পরিবেশ ঠান্ডা, শান্তশিষ্ট। আমিও রাজশাহীতে আমার নিজস্ব কাজ নিয়ে, বিভিন্ন মিটিং নিয়ে ব্যস্ত। তখন ওখানে জোহরের সালাত আদায় করার পর আব্বুর সাথে যারা গেছেন তাদের মধ্যে দায়িত্বশীল ছিলেন আব্দুস সবুর আঙ্কেল এবং রিপন আঙ্কেল, যারা আত্মাক্কা মসজিদের দায়িত্বশীল, যারা এই প্রোগ্রামটা নিয়ে দিয়েছে, যারা এই প্রোগ্রামটা আয়োজকের সাথে কথাবার্তা বলে আমার সাথে প্রোগ্রামটা ঠিক করেছিল, তারা এরা। তো এনারা মাইক টাইক ঠিক করতেছে। সালাতের পরে একজন বক্তা আছে মাহবুবুর রহমান, উনি কথা বলবেন, মাহবুবুর রহমান ভাই। আব্দুস সবুর আঙ্কেল কথা বলবে। এর মধ্যেই তারা আব্বুকে পাঠিয়ে দিচ্ছে খাওয়ার জন্য। তো আব্বুর সাথে শুধু রিপন আঙ্কেল বের হয়েছে, আর স্থানীয় আরেকজন ছিলেন যিনি পিছে পিছে আসছিলেন। তো মসজিদ থেকে বের হয়ে যে গাড়ি আপনারা ভাঙ্গা দেখেছেন, ধ্বংস দেখেছেন, ওই গাড়ি সিলেট থেকে নিয়ে যাওয়া গাড়ি নয়। আর ওই গাড়িও নয় যেই গাড়িতে আমরা সচরাচর ভাড়ায় যাতায়াত করি, যেটা মাসুমের নিজের গাড়ি। মাসুম ড্রাইভার, তার নিজের গাড়ি, কিন্তু আমরা সাধারণত তার গাড়ি বেশি ভাড়া নিয়ে থাকি। ওই গাড়িও নয়, কেননা ওই ভাড়া গাড়ি নিয়ে আমি রাজশাহী ফেরত চলে গেছি। আর যে গাড়ি নিয়ে সিলেট থেকে উনি ফেঞ্চুগঞ্জে গেছেন, ওই গাড়িও নয়। এটা ওই গাড়ি যেই বাড়িওয়ালা দাওয়াত দিয়েছে খাবারের জন্য, তার গাড়ি। তার গাড়িতে উঠতে বলা হচ্ছে। তো আব্বু এগিয়ে গিয়ে তার গাড়িতে উঠতে যাবেন, এরকম সময় মাথায় দাড়ি টুপিওয়ালা, জুব্বা পাঞ্জাবিওয়ালা একটা ছেলে সালাম দিতে আসতেছে, মুসাফা করতে আসতেছে। মুসাফা করতে এসে ও মুসাফা করেছে কি করেনি, ও কলার ধরে গাড়িতে ঢুকতে যাবে, আব্বু বা বসেছে, দরজা এখনও লাগায়নি, কলার ধরে গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টা করতেছে। কেননা তাদের পরিকল্পনা ছিল, পরিবেশ প্ল্যান পরিকল্পনা ঠিকঠাক মতো চললে গাড়ির বাইরে তাকে মারতে হবে, হত্যারই পরিকল্পনা ছিল। এটা আব্বুর নিজের ভাষায় তাদের চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। যখনই গলার কলার ধরে টান দিয়েছে, তো গাড়িতে উঠতে গিয়ে আগেই রিপন আঙ্কেল ভিতরে উঠে বসে আছেন। যখন আব্বু বলে উঠেছে ইন্না লিল্লাহ, কি ব্যাপার, ঘটনা কি, তখন ওই রিপন আঙ্কেল তাড়াহুড়া করে গেটের পাশে এসে আব্বুকে ভেতরের দিকে করে দিয়েছে, যে জায়গায় আপনারা আব্বুকে ভিডিও অবস্থায় বসা দেখেছেন। যখন উনি দরজার পাশে আসলেন, আসা মাত্রই দরজা উনি বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দেওয়ার পরে চারদিক থেকে কাঠ এবং বাঁশ দিয়ে এমন জোরে গাড়ির উপর মারতে লাগলো যে আব্বু বলতেছে তাদের চেহারার দিকে তাকালে বোঝা যাচ্ছে যে তারা হত্যা করার জন্যই মারতেছে। কিন্তু ডান দিক থেকে যতগুলো মারতেছে সবগুলো ডান দিকে বসা রিপন আঙ্কেলের গায়ে গিয়ে লাগছে। আর বাম দিক থেকে জুত মতো মারতে পারতেছে না, কেননা বাম দিকে দেওয়াল আছে। তখন তারা ডান দিক থেকে মেরে কুলিয়ে উঠতে না পেরে পিছন দিকের কাঁচ ভেঙে আর বাম দিকের কাঁচ ভেঙে ওই কাঠ দিয়ে আর বাঁশ দিয়ে জোরে জোরে এই হাতে আঘাত করেছে। আমরা তো বাসায় আসার আগ পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না, বাসায় আসার পরে এই জায়গাটা ফুলে আছে, এই জায়গাটা ফুলে আছে এবং কাঁধের এখানে ফুলে আছে। অন্তত পক্ষে 3-এর অধিক জোরে জোরে আঘাত না হলে এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা, এই 2 জায়গা ফুলে আছে। তো এই যে তারা জঘন্য ন্যাক্কারজনক আক্রমণ করলো, তারপর হঠাৎ আমি বসে আছি, আমার কাছে ফোন আসলো সিলেটে উস্তাদজির উপর আক্রমণ হয়েছে। আমার বিশ্বাস হয়নি। আমি ফোন দিয়ে নিশ্চিত হলাম ঘটনা সত্য। ওখানে আব্বু আপনারা ভিডিওতে দেখেছেন, বারবার উনি বলতে চাই গাড়ি চালাও না কেন, গাড়ি স্টার্ট দাও, গাড়ি স্টার্ট দাও। ড্রাইভার কোনো মতেই গাড়ি স্টার্ট দিচ্ছে না। ড্রাইভারের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। যেহেতু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ক্ষমা করে দিয়েছে, সেহেতু আমাদের এখানে বলার কিছু নেই বা করার কিছু নেই। কিন্তু ড্রাইভার গাড়ি চালাচ্ছে না। 4-5 মিনিট যাবৎ গাড়ির উপর চারদিক থেকে মুষলধারে আক্রমণ হয়েছে। যখন আব্বুর উপর পিছন দিক থেকে মারতে লেগেছে, তখন এবার ড্রাইভার গাড়ি একটু স্টার্ট দিয়ে কিছু দূর গিয়ে আবার গাড়ি থামিয়ে দিয়ে পালিয়ে গেছে। এবার যেখানে গিয়ে গাড়ি থেমে গেছে, ওখান থেকে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। তার আগ মুহূর্তে যেখানে মূলত মারামারিটা হয়েছে, ওখানকার ভিডিও, কোনো ভিডিও কারো কাছে নেই, কেননা ওখানে তখন কেউ ছিল না। ওখানে তারা হত্যা করারই ইচ্ছা ছিল। আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন কয়েকভাবে। এক তো গাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, 2 ডান পাশে রিপন আঙ্কেলকে দিয়ে দিয়েছেন, বহুভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন। এবার ওখান থেকে
অন্য আর এক ড্রাইভার এসে গাড়ি টান দিয়ে এক বাসায় নিয়ে গেল। সেখানে নিয়ে যাওয়ার পর ২০-৩০ মিনিট অতিক্রম হওয়ার পর পরিবেশ চারিদিকের বোঝা যাচ্ছে যে থমথমে ভয়াবহ, এবং আবারও আক্রমণ হতে পারে, আবারও হামলা হতে পারে। এই জন্য তাড়াতাড়ি করে আর একটা গাড়ি, যেই গাড়িতে সিলেট থেকে আসা হয়েছিল, ওই গাড়িতে করে কোনো রকম সেই এলাকা থেকে পালিয়ে আসা হয়। কেননা পুলিশ পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারছিল বলে ধারণা করা যায় না, আশা করা যায় না। ওখান থেকে চলে সিলেট আত্মাকওয়া মসজিদে আসার পথে এক মেডিকেলে উঠে এখানে চেক করা হয়, এক্সরে। চেকে হাড় ভাঙ্গেনি, কিন্তু হাত উনি এরকম করতে পারছেন না, হাত এভাবেই থাকতেছে, এখনও পূর্ণ হাত এরকম করতে পারেন না। ওখান থেকে চিকিৎসা নিয়ে আত্মাকওয়া মসজিদ থেকে রাত্রি যাপন করে পরের দিন বিমানে ঢাকা থেকে রাজশাহীতে উনি আসেন। আসার পর থেকে আমরা যেটা দেখলাম যে এই নিচের এই জায়গাটা একটু ফুসকুড়ি উঠে পানি জমে গেছে, এবং যেহেতু আব্বুর ডায়াবেটিস আছে, লিভারেও কিছু সমস্যা আছে, এই জন্য আমরা চিন্তা করছিলাম, আশঙ্কা করছিলাম যে কোনো বড় ধরনের কিছু হচ্ছে কিনা। তো এরকম পরিস্থিতিতে আব্বু অনেকগুলো প্রোগ্রাম মিস দিয়েছে এই সিলেটের আক্রমণের পরে, কিন্তু শারীরিক কিছুটা সুস্থতা অনুভব করার কারণে কালনির প্রোগ্রামে অংশগ্রহণ করেন। কিন্তু অংশগ্রহণ করে 10 মিনিট কথা বলার পরে কাশি প্রচণ্ড হারে আসার কারণে উনি কথা বলা বন্ধ করে দিয়েছেন। আমি ওই প্রোগ্রামে আব্বুর আগে বক্তব্য দিয়েছি। ওই প্রোগ্রাম থেকে আমরা যখন আবার রাজশাহী ফিরে আসি, তখন পুরো শরীরে জ্বর, সারা শরীর ব্যথা এবং গলায় কাশি। তো আজকে আমার একটা পরীক্ষা আছে সন্ধ্যে 7টা থেকে রাত 11টার ক্লাসে। এই জন্য আমার এই সন্ধ্যে 7টা থেকে 11টার ক্লাস থাকার জন্য রবিবার থেকে বুধবার আমার কোনো প্রোগ্রাম, কোনো ডেট, কোনো জালসা নাই। আমি নেই না, নিও নি। 2-1টা নিয়ে থাকলে আমি মানুষকে নিষেধ করে দিয়েছি, আমার ক্লাসের কারণে আমি উপস্থিত হতে পারবো না। আজকেও আমার ক্লাস এবং পরীক্ষা আছে অনলাইনে, এবং হচ্ছিল, এখনও রানিং হয়তো ক্লাস হচ্ছিল, করতে করতে আমি আসছিলাম। তো আসরের সময়, জোহরের সময় আব্বু বলল আজকের প্রোগ্রাম আছে, মাসুমকে ডাকো। আব্বু কল দিয়ে মাসুমকে ডাকালেন। আমার যখন কোনো ক্লাস থাকে তখন আব্বু আমাকে থাকতে বলে নিজে আমার প্রোগ্রামগুলো করেন। এর বহু নজির আমি দেখেছি। তার মধ্যে সিলেটের 14 তারিখে আমার ক্লাস করানোর জন্য উনি প্রোগ্রাম করতে গেলেন, ওনার প্রোগ্রাম ছিল না। সেই জায়গায় আজকে উনি আমাকে ডেকে বলতেছে এটা আব্বুর স্বভাব বিরুদ্ধ, আব্বুর স্বভাব জাত বিরুদ্ধ। উনি এত পরিশ্রমী, এত পরিশ্রমী, এত পরিশ্রমী। আমি 2-1জন ডাক্তারের কাছে গিয়ে বলেছি যে আমার শরীরে কি সমস্যা আছে আপনি বলবেন, আমি আমার বাপের মতো পরিশ্রম করতে পারি না কেন? একই সাথে প্রোগ্রাম শেষ করে এসে বাসায় ঘুমাই, আর উনি ফজরের সালাতে উঠে সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করে সকাল 8টায় ক্লাস নিয়ে 8 ঘন্টা ক্লাস নিয়ে 12:30 1টা পর্যন্ত ক্লাস নিয়ে তারপরে আবার পরের প্রোগ্রামের জন্য প্রস্তুতি নেন। আর আমি প্রোগ্রাম শেষ করে গিয়ে ফজরের সালাত আদায় করে যদি ঘুমাই তো 10টা 11টা পর্যন্ত না ঘুমালে শরীরে বিশ্রাম পায় না। উনি কোথায় থেকে এত এনার্জি পান যে এত পরিশ্রম করতে পারেন? এত বোঝা, এত বিশাল চাপ, এত মানসিক চাপ উনি মাথায় নিয়ে চলেন কিভাবে? কোথায় 1700 ছাত্র, আর কোথায় 800 ছাত্রী, আবার ওখানে কোথায় 500-600 ছাত্র, রূপগঞ্জ নারায়ণগঞ্জে 400-550 ছাত্রী, এত প্রায় 3500 ছাত্র ছাত্রীর অভিভাবক। 20 লক্ষ টাকা প্রতি মাসে উনি শুধু শিক্ষক কর্মচারীকে বেতনই দেন। আর জমি জায়গা, বিল্ডিং, মসজিদ নির্মাণ এগুলো তো প্রতিনিয়ত চলতেই আছে। বাইতুল হাম জামে মসজিদের 2 তলা কমপ্লিট হয়েছে, 1 তলাতেই 3000 মুসল্লি আদায় করতে পারবে সালাত। আহলে হাদিসদের সবচেয়ে বড় মসজিদ, আলহামদুলিল্লাহ। কিভাবে কমপ্লিট হচ্ছে সেটা আমি নিজেও জানি না। এত চিন্তা, এত বোঝায় মাথায় নিয়ে উনি পরিশ্রম করেন কিভাবে? সেই জায়গায় উনি আমাকে, আমি নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অফিসে বসে থেকে একটা ছোট্ট মিটিং করছিলাম আর পড়ছিলাম, উনি আমাকে ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ। তখন আমি গেলাম, জি আব্বু। তো বলে আজকে আমার শরীর খুব খারাপ লাগতেছে, খুব কাশি উঠতেছে, আমাকে হয়তো ডাক্তারের কাছে যেতে হবে, তুমি আজকের প্রোগ্রামটা করে আসো। এটা আব্বুর মুখের ভাষা। আমি হতভম্ব হয়ে গেলাম। আমি বললাম যে আব্বু আমার তো আজকে পরীক্ষা আছে, আমার ক্লাস আছে, আপনি জানেন তো আমার পরীক্ষা, আমার ক্লাসের অজুহাত দিলে আব্বু নিজে আমার প্রোগ্রাম করতে যান, সেখানে ওনার শরীরের মাত্রাটা কতটুকু খারাপ হলে উনি আজকে আমাকে পাঠিয়েছেন। আর একটা কথা মনে রাখবেন, আল উযরু মাকবুলুন ইনদা কিরামিন নাস, ওজর সম্মানিত মানুষের নিকটে গ্রহণ হয়। 14 তারিখের আগে এবছরের কোনো প্রোগ্রাম
ফেব্রুয়ারির আগে এবছরের কোনো প্রোগ্রাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মিস দেননি, আমরাও মিস দেইনি, সব প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। 14 ফেব্রুয়ারিতে সিলেটের হামলার পরে এখন পর্যন্ত ভবিষ্যতে আর কোন কোন প্রোগ্রামে উপস্থিত হওয়া যাবে এটা আমরা নিশ্চিত নই, কেননা তার নিরাপত্তার বিষয়টা আছে। গোয়েন্দা মারফত এটা জানানো হয়েছে যে আপনারা আমাদেরকে না জানিয়ে কোথাও সফর দিবেন না, আপনার বিষয়ে অনেক সমস্যা আছে, আপনার জীবনের হুমকি আছে। এই জন্য স্বাভাবিকভাবেই এখন আব্বুর প্রোগ্রামগুলো করা একটু কমিয়ে দিতে হবে। তার পাশাপাশি শারীরিক অসুস্থতা, এই জন্য আমি তার সন্তান হিসেবে যদিও কুষ্টিয়াতে এর আগেও একটা প্রোগ্রামে এই রকমের দুঃখজনক ঘটনা ঘটেছে, এই জন্য আমি আব্বুর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদের নিকটে দুঃখ প্রকাশ করতেছি। আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে আপনাদের সাথে আবারও দেখা হবে, আবারও প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনারা কোনো সময় মনে করবেন না যে আজকের যারা প্রোগ্রামের আয়োজক তারা মিথ্যা কথা বলল কিনা আমাদেরকে। আজকের যারা প্রোগ্রামের আয়োজক তারা সত্যই দাওয়াত দিয়েছে এবং তারা সত্যবাদী হয়েই দাওয়াতের আয়োজন করেছে, এবং আজকের প্রোগ্রাম বিষয়ে তাদের নিকটে কোনো জ্ঞান, কোনো নলেজ ছিল না। অতএব আপনারা প্রোগ্রামের যারা আয়োজক তাদেরকে দোষারোপ না করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা আপনাদের শ্রদ্ধেয় ওস্তাদ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জন্য, তার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়ার জন্য, মাসিক আল ইতিসামের জন্য, এবং বিশেষ করে সালাফি কনফারেন্স 4-5 মার্চ সালাফি কনফারেন্সে আপনাদেরকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে, যারা আজকে দেখতে পেলেন না বা দেখতে পাননি